আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বন্ধু, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কখনো কখনো রোগ দিয়ে থাকেন, আবার এই রোগের শেফা দানকারীও একমাত্র মহান রব্বুল আলামিন। আর পবিত্র কুরআনের মধ্যে বিভিন্ন আয়াত রয়েছে, যেই সকল আয়াত পাঠ করে রোগীর গায়ে ফু দিলে আল্লাহর অশেষ মেহেরবানিতে তার রোগ মুক্ত হয়ে যায়। আর সেই সূরাগুলোর মধ্য থেকে অন্যতম একটি সূরা হলো সূরাতুল ফাতিহা, অর্থাৎ আলহামদু সূরা। এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা তথা রোগ নিরাময়ের সূরা। প্রিয় বন্ধু, আজ আমরা সূরাতুল ফাতিহার সাথে আয়াতুল কুরসি এবং সূরায়ে ইখলাস এর সমন্বয়ে একটি বিশেষ আমলের কথা বলবো। প্রিয় বন্ধু, এই সকল সূরার সমন্বয়ে আপনি আমল করতে পারলে আপনি যে সকল উপকারিতাগুলো পাবেন তা হলো, 1 নম্বর, আপনার যাবতীয় যত সমস্যা রয়েছে, অভাব অনটন, রোগ শোক, বালা মুসিবত ইত্যাদি সহ যাবতীয় বিপদ আপদের জন্য এই সূরাগুলো অত্যন্ত কার্যকরী। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো, আপনি যদি এই সূরাগুলো পাঠ করে ঘুমান তাহলে ইনশাআল্লাহ আপনি কোনো খারাপ স্বপ্ন দেখবেন না, কোনো ভয়ানক ভীতিকর স্বপ্ন আপনাকে স্পর্শ করবে না। যে স্বপ্ন আপনার জন্য কষ্টের কারণ হয়, আপনার জন্য আপত্তিকর হয়, সেই সকল স্বপ্ন থেকে এই সূরার উসিলায় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন। 3 নম্বরে, যাদেরকে প্রায় সময় ঘুমের মধ্যে বোবায় ধরে, অর্থাৎ আপনার এরকম অবস্থা হয়, এরকম পরিস্থিতির শিকার হন যে আপনার শরীর একেবারেই নাড়াচড়া করতে পারেন না, মুখ দিয়ে কোনো কিছুই বলতে পারেন না, কে যেন আপনার উপর চেপে বসে আছে, এরকম বিষয় থেকেও মহান রব্বুল আলামিন এই সূরাগুলোর মাধ্যমে আপনাকে মুক্ত করবেন। 4 নম্বরে, আপনি যদি ঘুমের আগে নিয়মিত এই সূরাগুলো পাঠ করতে পারেন তাহলে আপনার দুশ্চিন্তা আসবে না, বিপদ আপদ আল্লাহর ফজলে কম আসবে। এবং এই সূরা নিয়মিত পাঠ করে বাচ্চাদের গায়ে ফু দিলে খারাপ জিনেরা বাচ্চাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বাচ্চারা বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মুক্তি পাবে। অনেক সময় বাচ্চারা অস্বাভাবিক কান্না করে, আল্লাহ রব্বুল আলামিন এই সূরার উসিলায় সে এই সকল কান্নার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। গর্ভবতী নারীরা ঘুমানোর আগে এবং ঘুম থেকে ওঠার পরে নিয়মিতভাবে এই সূরাগুলো পাঠ করে নিজের পেটে ফু দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনার বাচ্চাকে হেফাজতে রাখবেন, কোনো ধরনের খারাপ জিন তার কোনো ক্ষতি করতে পারবে না। এছাড়া এই আয়াতুল কুরসি, এটার ফজিলত এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত এই আয়াত পাঠ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু ছাড়া তার জন্য জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। তো প্রিয় মুসলিম ভাই বোনেরা, আসুন আমরা নিয়মিত এই সূরাগুলো পাঠ করে আমাদের শরীরে ফু দেই এবং বিভিন্ন ধরনের বালা মুসিবত, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজতে থাকি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।